নমস্কার। বাঙালির প্রাণের প্রিয় জায়গা পুরী। পুরীতে যতবারই আসি ততবারই ভালো লাগে। ভালো লাগাটা কিন্তু একই রকম রয়ে গেছে সেই ছোট্টবেলা থেকে। এবার আমরা এই পুরীতে থেকেছিলাম হোটেল সোনার তরীতে। সি বিচ থেকে খুবই কাছে এই হোটেলটি। আমাদের ট্রেন আমাদের পুরী পৌঁছে দিয়েছিল খুবই ভোরবেলা। তো হোটেলে ঢুকে ডকুমেন্টস দিয়ে চেক ইন করে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সি বিচে। তো সি বিচ থেকে ঘুরে এসে তারপরে ভাবলাম হোটেলটির একটু ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি। তো রিসেপশন থেকে ঢোকার পরে আছে একটা বড় লন, সেটা দিয়ে হেঁটে শেষ মাথায় এলে লিফট পেয়ে যাবেন। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। লিফট থেকে বেরিয়ে আবার কিছুটা হেঁটে, মানে আপনি ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে যতটা হেঁটে এসেছিলেন ততটা হেঁটে গিয়ে আমাদের রুমটা যেহেতু আর অপোজিট সাইডে ছিল সেজন্য আমরা এই লম্বা লনটা দিয়ে হেঁটে এসে রুমে পৌঁছালাম। সিঁড়িও আছে। তো হোটেলটা এমনিতে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেটা একটা ভালো লাগার জায়গা। আমরা যে সময় যে সময় পুরীতে এবারে গিয়েছিলাম ওয়েদার কিন্তু খুব ভালো ছিল। এই হচ্ছে আমাদের রুম 303। চলুন এবার রুমের ভেতরটা একটু দেখে নিই। রুমটা কিন্তু স্পেসিয়াস ছিল। ঢুকে এরকম একটা সোফা ছিল, এটা তো জিনিসপত্র রাখা, জিনিসপত্রে ভরে গেছে, মানে আমাদের লাগেজে। তারপর এখানে ওয়াল মাউন্টেড একটা ড্রেসিং টেবিল ছিল, টিভি আছে, একটা সেন্টার টেবিল আছে। এছাড়া ওদিকে আপনি একটা চেয়ার দেখতে পাচ্ছেন। আর ওই ওয়ালে একটা বেশ বড় সাইজের ওয়ার্ড্রবও কিন্তু আছে। এই দেখুন, একটা মিনি রেফ্রিজারেটরও আছে। আমরা ঠান্ডার সময় এসেছি তাই এটা সেভাবে কাজে লাগেনি, বাট হ্যাঁ আছে। রুমটা কিন্তু বেশ, এটা বেড দেখতে পাচ্ছেন, বেড পোর্শনটা। এই যে আমার মেয়ে বসে এখানেও বসে কার্টুন দেখছে। রুমটায় কিন্তু বেশ আলোর যাতায়াত আছে, মানে ওই অন্ধকার রুমগুলো, কিছু কিছু রুম হয় না হোটেলের একদম অন্ধকার, সেরম নয়। পাশে এই যে এখানে একটা ব্যালকনি আছে, জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। ব্যালকনিটাও বেশ বড়, রাউন্ড শেপের। এবার এখান থেকে বোঝা যাচ্ছে কতটা আমি জানি না, তবে ওই যে দূরে ওখানে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। এখানে একটা ওয়াশ বেসিন আছে, হ্যাঁ এরকম গিজার আছে, কোমোড আছে। আমরা কিন্তু এই হোটেলের সুপার ডিলাক্স রুমই নিয়েছিলাম। সোনার তরী হোটেলের কিন্তু নিজস্ব একটি রেস্টুরেন্ট আছে, গন্ধরাজ রেস্টুরেন্ট। তো আজ দুপুরে আমরা ঠিক করলাম যে গন্ধরাজ রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করব। তো হোটেল থেকে বেরিয়ে বাইরে থেকে রেস্টুরেন্টটিতে আসতে হয়। রেস্টুরেন্টটি সিঁড়ি দিয়ে নেমে এলাম আমরা। এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে এসেছি। বেশ স্পেসিয়াস দেখতে পাচ্ছেন, খোলামেলা। তো এবার খাবার দাবার খেয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কীরকম কী রেস্টুরেন্ট, মানে খাওয়ারের জায়গায় তো খাওয়ারটাই আসল। তো খাবারটা খেয়ে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো এই এসে গেছে মেনু কার্ড। আমরা এখন মেনু কার্ড দেখে চুজ করছি কি নেব না নেব। তো খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করছি খাবারটা এলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন খাবার এসে গেছে। আমরা গন্ধরাজ রেস্টুরেন্টের স্পেশাল ভেজ থালি 3টে অর্ডার করেছিলাম, আর তার সাথে আলাদা করে ফিশ অ্যান্ড পনির আর 1 প্লেট আলু ভাজা আমরা আলাদা অর্ডার করেছিলাম।
তো ভাতের সাথে পাঁপড় দিয়ে গেছেন ওনারা, এছাড়া আছে স্যালাডটাও ওনারাই দিয়েছেন, ডাল, ঝুরি, আলু ভাজা, আলু পটলের তরকারি, আলু পোস্ত, পানিরটা আলাদা অর্ডার করা হয়েছে, চাটনি, দই, আর এর সাথে ফিশ আমরা নিয়েছিলাম। আর প্রত্যেকটি খাবার কিন্তু খুব সুস্বাদু ছিল, আর ওনারা বেশ যত্ন করেই পরিবেশন করেছিলেন। তো গন্ধরাজ রেস্টুরেন্টের খাবার কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। আমার মেয়ে তো ভীষণ খুশি। এই বিচটিতে আগেও এসেছি, আর এবারও এলাম, কারণ এই ব্লু ফ্ল্যাগ বিচটি এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত একটা পরিবেশ যে সত্যি মনকে টানে। তো আমরা এসেছিলাম পড়ন্ত বিকেলবেলা। চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ওখানে সামনে সারি সারি ব্লু কালারের ইজি চেয়ার রাখা আছে, যা সেখানে অনেক মানুষ একসাথে বসতে পারে। তো এই বিচটি আমার খুবই প্রিয়, আমার মেয়েও ভীষণ ভালোবাসে এখানে আসতে। দেখুন সে বসে পড়েছে এবং সামনে সমুদ্র দেখছে। আমাদের হোটেল থেকে কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচে আসতে খুব একটা বেশি সময় লাগেনি, অটো করে চলে এসেছিলাম। শান্ত ফাঁকা ফাঁকা পরিবেশ, সেজন্য আরও ভালো লাগছে। বেশ কিছু কেনাকাটা সেরে বাইরে টুকটাক কিছু খেয়ে সন্ধ্যা 7টায় ফিরে এসেছিলাম হোটেলে এসে বেশ খিদে পেয়েছিল, তাই হোটেলেই কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল অনিয়ন পকোড়া, চিকেন পকোড়া আর চা। চিকেন পকোড়ার থেকেও অনিয়ন পকোড়াটাই আমার বেশি ভালো লেগেছিল। সমুদ্র দর্শন করার একটা আলাদা অনুভূতি আছে, মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা অনেকটা সকালই সি বিচে চলে এসেছিলাম। সেখানে বসার যে চেয়ারগুলি ভাড়া নিতে হয় সেটাই নিয়েছিলাম, 1 ঘন্টায় 50 টাকা। তো আমি বসে বসে এইভাবেই সমুদ্র দেখছিলাম, পরিবেশ উপভোগ করছিলাম। তো এখন একটা আইসক্রিম নিয়েছি। রোদ থাকলেও ওয়েদারটা খুবই মনোরম। তো শীত, গ্রীষ্ম সব সিজনেই আইসক্রিমটা তো আমাদের খুবই প্রিয়। একটু খাওয়া দাওয়া চলছে, তারপর হোটেলে ফিরে গেলাম। কিন্তু আমরা হোটেলে ফিরে আজকে লাঞ্চে ওনারা নতুন মেনু অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে লাউ চিংড়ি। খাবার দাবার কিন্তু ভীষণ ভালো ছিল। আমাদের ফেরাটা ছিল বন্দে ভারতে। স্টেশনে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভিতরটা এরকম ছিল। মন তো একটু খারাপ হচ্ছেই, কারণ ছুটি শেষ, এবার বাড়ি ফিরে আবার অ্যাজ ইউজুয়াল ডেইলি রুটিনে ফিরতে হবে। তো এই ছিল সোনার বাংলা হোটেলের মোটামুটি ডিটেলসের একটা ভিডিও, আর আমাদের এই ছোট্ট ট্রিপেরও একটা ভিডিও। হোটেলের ভাড়া প্রতিদিন 2800 টাকা করে পড়েছিল, এছাড়া খাওয়া দাওয়া এই সমস্ত আলাদা। তো এই ছিল। থ্যাংক ইউ।